আজকে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জিঞ্জিরা কেরানীগঞ্জে এখানে অবৈধ ওয়াশিং ডাইং কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এটা তো গোডাউন ওই যে পাশে তোমার কারখানা আছে, সেটা জানো না? কি কারখানা? এই সাবমিটও লাগাচ্ছেন কেন? ওইখানে সাবমিটও তো দেওয়া তো আপনার এটা ভাড়া দিতেলাম আমি, এই জায়গাটা ঘরটা পরে এই ঘরটা ভেঙে লই সাবমিটের দেওয়া। ভিতরে গেছে না এই দিনটা টেস্ট কর। এখানে মূলত যে ধরনের প্রতিষ্ঠান তাদের ওয়াশিং ডাইং এর তরল বর্জ্য কোনোরূপ পরিশোধন না করে বুড়িগঙ্গা দূষণ করতেছিল, এদের বিরুদ্ধে আমাদের ইনফরমেশন ছিল, আমরা এখানে অভিযান পরিচালনা করি। এদের বিরুদ্ধে 2019 সালে 21 সালেও আবার পরিচালনা হয়েছিল, বিদ্যুৎ লাইন, গ্যাস লাইন কেটে দেওয়া হয়েছে। এখন আবার তারা অবৈধভাবে বিভিন্নভাবে কারখানাগুলো চালু করছে। আমরা ইনফরমেশন পেয়ে আমাদের আজকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল ইসলাম স্যারের নেতৃত্বে আমরা আসছি। আমাদের সাথে বাংলাদেশ পুলিশ, কেরানীগঞ্জ এবং ডিবি থেকেও আসছে, ডিবি থেকেও কিছু আসছে এবং পল্লী বিদ্যুৎও আছে। আমরা এখানে 4টি অবৈধ ওয়াশিং ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি আজকে, এবং এখানে তারা আমাদের উপস্থিতি টের পেয়ে তালা দিয়ে তারা চলে যায়, ফলে ভিতরে ঢুকে কোনো কিছু আমরা জব্দ করতে পারিনি। আমরা বিদ্যুতের লাইন এবং মিটারটা কেটে দিয়ে আসছি, এবং আবার যদি পুনরায় তারা চালু করে, আমরা যদি ইনফরমেশন পাই, তখন আমরা রেগুলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করব। তারা যেটা বললো যে ইউনিয়ন পরিষদ যখন ট্রেড লাইসেন্স করে তখন তাদেরকে বলা হয় যে এগুলো লাগবে না বা ডিমোটিভেট করা হয়, তো এই ক্ষেত্রে নির্দেশনা কি থাকবে আপনাদের? ইউনিয়ন পরিষদ থেকে যদি তারা এই ধরনের কথা বলে থাকে, সেটা তাদের দায়। রাষ্ট্রীয় আইন তো কারো একক কর্তৃত্বের বিষয় না। এখানে আমার আইনে যেটা বলা আছে আমরা সেটা করি। ইউনিয়ন পরিষদ যদি এই ধরনের কিছু বলে থাকে, সেটা তাদের কেছে। মুহূর্তকে আরও বিশেষ করে তুলতে পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালেই।